फार्सल बोबाग्राखर आगोलिनी रवीन्द्र शतबार्षिकी भवन उरान संगठनी बखागतै त्रिपुरा लिटारेचार फेस्टिवल 2025 संयोजखा संसार फाइका हास्तिनी मन्त्रीकरा डॉक्टर मानिक साहा तेई भारत हाकतरनी पुइला रकेट काबुई स्पेसत थानाय राकेश शर्मा खबई जुदा जुदा आदंग এবং যারা এই মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা আত্মত্যাগ করেছেন আমি তাদের প্রতি আজকের দিনে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা সকলেই জানেন যে ত্রিপুরার রাজ পরিবারের সাথে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির এক নিবিড় যেটা বন্ধন আজও সাহিত্যের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা এবং ত্রিপুরা রাজ পরিবারের কাহিনী নিয়ে রবি ঠাকুরের যে উপন্যাস নাটক বাংলা সাহিত্যের যে অন্যতম সেরা সম্পদ সেটা কিন্তু আমরা সবাই জানি এবং শুধু তাই নয় উনি কয়েকটা গানও এই শহরেই উনি লিখে গেছেন এবং এই শহরে শুধু রবীন্দ্রনাথ নয় আমাদের কাছে যা ইতিহাস আছে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও এবং আরও অনেক কৃতি গুণী লেখক সাহিত্যিক এই ত্রিপুরা এবং আগরতলা এসে গেছেন। ত্রিপুরার রাজ পরিবারের রাজারা ছিলেন আমরা সবাই জানি ওনারা শিল্প সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। বহু কৃতি গুণী শিল্পী সাহিত্যিকদের সমাবেশে ঘটেছিল ত্রিপুরার যখন রাজদরবার ছিল সেখানে বহু লোক গুণী ব্যক্তিরা এখানে এসেছিলেন। আমাদের ত্রিপুরার রাজাদের সম্পর্কে আমরা জানি ওনারা একাধারে যেমন রাজকর্ম চালিয়েছেন আবার আরেক দিক দিয়ে ওনারা নিজেরও কবি চিত্রশিল্পী সুরকার ও গীতিকার। মহারাজা বীরচন্দ্র মাণিক্য থেকে শুরু করে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময়কাল থেকেই ত্রিপুরার রাজদরবারে দেশ বিদেশের বহু খ্যাতনামা শিল্পী কবি লেখক ও সাহিত্যিকরা ত্রিপুরা এসেছিলেন এবং আমরা এটাও জানি যে বহু কবি শিল্পী তাদেরকে আর্থিকভাবেও এই রাজ পরিবার থেকে ওনাদেরকে সাহায্য করা হয়েছিল। ত্রিপুরা আমরা জানি যে এখানে 19টা জনজাতি সম্প্রদায়ের জনগণ রয়েছেন তাদের নিজস্ব কিন্তু কৃষ্টি সংস্কৃতি ভাষা ঐতিহ্য রয়েছে যেটা আমরা বাইরেও যখন যাই বারবার আমরা গর্ববোধ করি। এখানে 19টি জনজাতি সম্প্রদায় যেমন আছে আবার এখানে মণিপুরি বাংলা সেই ভাষাও কিন্তু এখানে আছে এবং সেই ভাষাভাষীর লোকও এখানে বাস করে যেটা আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই মূল মন্ত্র আমরা যদি দেখি ত্রিপুরার মধ্যে কিন্তু সেই বৈচিত্র্যের একটা মানে ঐক্যের যে নানাবিধ সেটা কিন্তু পরিস্ফুট। এখানকার প্রকৃতি জল হাওয়া পরিবেশ মানুষের জীবন যাত্রা রীতিনীতি পাহাড় ও সমতলের যে একটা নিবিড় যে একটা বন্ধুত্বের যে সংস্কৃতির একটা উপাদান আমি বলতে পারি। আমরা সংস্কৃতির বহুরূপতা সাহিত্যের নানা ক্ষেত্রে এই ত্রিপুরাতে তা বিদ্যমান। বাঙালি জনজাতি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকের এক একটি উজ্জ্বল সংস্কৃতি আমাদের গৌরবময় ঐতিহ্যকে এখানে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সাহিত্য সম্মেলনে যারা এসেছেন তাদের নিজ নিজ ক্ষেত্রে এক একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা সবাই আমরা জানি যখন নামগুলো এসছে তখনই আমরা বুঝছিলাম যে উড়ানের তরফ থেকে যাদেরকে সিলেকশন করেছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে কিভাবে ওনারা সিলেকশনটা করলেন। তো আমি আশা করব যে ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি এখানে যারা বাইরের থেকে এসছেন তাদের তুলি কলম মেধা ও প্রজ্ঞা এদের মাধ্যমে ত্রিপুরা যাতে আরও এগিয়ে যায় সেইভাবে আপনারা সাহায্য করবেন। এবং এখানে শুধু তাই নয় আমরা প্রতি বছরে এখানে বইমেলা আগরতলা বইমেলার এখানে উদযাপন আমরা সবসময় আয়োজন করি এবং সেখানে লেখক পাঠক প্রকাশক এবং সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে একটা রিলেশন সেটাও কিন্তু সেখানে আমরা দেখতে পাই। শুধু এখানেই নয় আগরতলাতে শুধু না অন্যান্য মহকুমাতেও আমরা সেটা চেষ্টা করছি। বিশালগড়া এখনো সেই বইমেলা চলছে। শুধু তাই নয় অটল কবিতা উৎসব এখানে আয়োজন করা হচ্ছে এবং এতেও কিন্তু আমাদের যারা কবি সাহিত্যিকরা তাদের যে সৃষ্টির যে সম্ভার সেটা কিন্তু উপস্থাপন করার সুযোগ রয়েছে। India, it was the coastline, southeast India, and the ocean and the lovely coastline. And after that, as we kept moving up towards the northeast, there was, of course, the Ghat section of the western coast, and that trajectory took us over the Deccan Plateau, which appeared brown from there, and further
further north and northeast was the dry lands of Madhya Pradesh, then the Gangetic Plain, which again turned green, and then the foothills of the Himalayas, which from that height looked purple with snow-capped mountains, and then of course northeast, which was lush green, and that is why when the erstwhile Prime Minister Srimati Indira Gandhi asked me how the country looks from there, and I did truthfully tell her that it was looking savage and I'd and therefore I want you all to know that the northeast of India was a major part of why I said that, because it does look beautiful. However, before I leave those days, I must comment that the other great thing about our country is that we believe in unity and diversity, which is very good indeed, because from space you can't see boundaries of countries, much less of states. So it's so nice if we can all get together and take this country forward, which is already on its way, as you will all agree. And I must thank Udan, and I thought that I will be able to convince Subhrajit Bhattacharya that I would not like to travel 4,000 kilometers to be here, but he was very persistent. He won, and I lost, and I'm happy I lost, because otherwise I wouldn't have been here. So therefore I thank Udan for inviting me here and for such a warm welcome, and I apologize that I don't know the local language. Please forgive me for that. Jai Hind.